রাতে সবাই যখন ঘুমায় তখন হয়তোবা কেউ কেউ জেগে থাকে। তারা চিন্তা করেন আগামীকালকের দিনটা কেমন যাবে, কালকে আমি আমার পরিবারের জন্য রুটি রুজি নিয়ে আসতে পারবো তো। একটা সিল, একটা কাগজ, তার উপর দাঁড়িয়ে থাকে আমার সন্তানের ভবিষ্যৎ, আমার কাজের নিরাপত্তা, আমার নিরাপত্তা, এই রাষ্ট্রের নিরাপত্তা। আমি ভোট দিব, কিন্তু কাকে দিব? একটা গল্প দিয়ে বা ঘটনা দিয়ে শুরু করি। আমার পাশের বাড়ির জসিম ভাই রিক্সা চালক। তিনি দৈনিক আনুমানিক 12 ঘন্টার মতো কাজ করে তার ফ্যামিলির উপার্জনের যে অর্থ সেটা নিয়ে আসেন। তিনি চিন্তা করবেন আগামী দিন তিনি রাস্তায় গেলে তার জীবনে নিরাপত্তা থাকবে তো। আমি যখন রাস্তায় বের হই, পোস্টার দেখি, প্রার্থীর পোস্টার, তখন সবার মতো আমিও চিন্তা করি, চিন্তাগুলো হয়তো একান্তই আমার ব্যক্তিগত। আমি চিন্তা করি তিনি কি কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবেন, তিনি কি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারবেন, তিনি কি দরিদ্র মানুষের ক্ষুধার জ্বালা বুঝবেন, তিনি কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের হ্রাস টেনে ধরার জন্য সংসদে দৃঢ় বক্তৃতানা পদক্ষেপ রাখতে পারবেন। কারণ এই ভোট শুধু আমার ভোট নয়, আমার মতো লাখো জসিম ভাইয়ের ভোট, যার উপর নির্ভর করবে প্রত্যেকের ভবিষ্যৎ। আমি খুব একটা রাজনীতির মারপ্যাচ বুঝি না। আমি স্বাভাবিকভাবে একজনকে যখন ভোট দিব আমি কি জিনিস চিন্তা করব, এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে চাই। প্রথমত, আমি কি চাই? আমার অর্থনৈতিক নিরাপত্তা, আমার কর্মক্ষেত্রে আমার কাজের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, এই তো যেই মৌলিক বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে একজন মানুষ সুস্থভাবে তার সমাজে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারবেন। তাই তো আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। একটু ভালোভাবে বাঁচতে চাওয়ার জন্যই এত রক্ত, এত আন্দোলন হলো 24-এর সেই গণ অভ্যুত্থানে। তাহলে এই নির্বাচন কতটুকু গুরুত্ব বহন করে একবার ভেবে দেখুন।